ফারহান আলী ওয়াহিদকে কবে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে? এই প্রশ্নটা প্রায় শোনা যায়। আজকের ভিডিওতে জানাবো ফারহান আলী ওয়াহিদের সর্বশেষ আপডেট। ফারহান আলী ওয়াহিদের বাংলাদেশে জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে তিনি সেটা হাতেও পেয়েছেন। জানা গেছে আগামী সপ্তাহেই তিনি বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম। বাংলাদেশের পাসপোর্টের আবেদন করতে জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়, আর তাই এটি নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক খবর। কারণ জন্ম নিবন্ধন সম্পন্ন হওয়া মানে এখন ফারহানের বাংলাদেশি কাগজপত্র তৈরির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেলেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। অনেকেই হয়তো ভাবছেন বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেলে ফারহান সঙ্গে সঙ্গে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। বাস্তবে বিষয়টি তেমন নয়। পাসপোর্টের আবেদন করার পর সেটি হাতে পেতে কিছু সময় লাগে, যদিও দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। তারপর ফিফাতে আরও কিছু প্রশাসনিক এবং ফুটবল সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, আনতে হবে ফিফার ক্লিয়ারেন্স। তারপরই ফারহান বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। তবুও এই আপডেটটি বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য নিঃসন্দেহে স্বস্তির, কারণ এতদিন যে প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ছিল সেটি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ফারহান আলী ওয়াহিদকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা অনেক বড়। ফুলহাম সিনিয়র দলে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলার এর আগে ইংল্যান্ড আন্ডার-15 দলে খেলেছেন, আর তাই তার প্রতিভা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। যদি সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়, তাহলে তাকে সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে দেখার ব্যাপারে আশাবাদী বাফুফে। এখন দেখার বিষয় পরবর্তী ধাপগুলো কত দ্রুত সম্পন্ন হয় এবং কবে আমরা ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে দেখতে পারি। ফারহানকে নিয়ে আপনার প্রত্যাশা কি? তিনি কি ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।